জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী? তারা কি আর বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবে? সম্প্রতি জুলাই জাতীয় সম্মেলনে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এক জোরালো বক্তব্যে এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর উঠে এসেছে। তিনি সাফ জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ও নির্মূল হয়ে গেছে, তারা দাফন হয়ে গেছে দিল্লিতে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার উপর নজিরবিহীন গণহত্যা চালানোর পরেও শেখ হাসিনা বা তার দলের মধ্যে কোনো অনুশোচনা নেই। উল্টো তারা প্রবাসে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে জঙ্গিবাদের তকমা দেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত লজ্জাজনক। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে সন্ত্রাসী সংগঠন ও রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া চলছে। সংবিধানের 47 অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দলগতভাবে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এখন সময়ের ব্যাপার। সম্প্রতি স্বৈরাচারের দূষর হাসানুল হক ইনুর 10 বছরের সাজা প্রসঙ্গে তিনি বলেন, বাদীপক্ষ এই রায়ে সন্তুষ্ট নয় এবং সর্বোচ্চ সাজার জন্য আপিল করা হবে।